আমি ওই ডি ব্লকেই থাকি উপশহরের। তো দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমাইছিলাম, আর ঘুম থেকে হঠাৎ দেখে বাড়ি বৃষ্টি চলছে। আর তারপরে উঠেছিলাম আসলে নমাজের জন্য। বাইরের দিকে দেখি নানার মতো কোনো উপায় নাই, চতুর্দিক মানে আটু পানির মতো মানে ডুবে গেছে। আর আমাদের বিল্ডিংটা তিনতলা, আমরা তিনতলায় থাকি, নিচের তলায় যারা আছে এরা মানে রুমগুলা পানির নিচে তলাইয়া গেছে। আর তারা এখন মানে নিচতলায় থাকার মতো কোনো উপায় নাই। পরবর্তীতে একটু মানে আমি বাইরে এলাম পানির অবস্থা দেখার লাগে। এখানে আইয়া দেখি অনেক নিচতলায় যারা এরা মানে সব বিল্ডিংয়ের এরা এখন আর আজকে এই মানে তারা নিচতলায় থাকার মতো রয়েছে না। তারা অনেকে যার যার মানে নিরাপদ আশ্রয়ে যাওয়ার লাগিয়া তারা এখন উদ্গ্রীব হয়ে গেছে। তারা এখন অনেকে তারা বাসা বাড়ি ছাড়ি দিয়েছে, আর অনেকে তারা উপরতলায় আমরা কাছে ইয়া আশ্রয় নিয়েছে। বিশেষ করে আমরা নিচের তলায় এরা আমাদের তৃতীয় তলায় মানে আশ্রয় নিয়েছে। আর বাইরে যে অবস্থা গাড়িগুলা এই মানে পানির মধ্যে অনেকগুলা এই রাস্তা দিয়ে চলাচল এখন বন্ধ হয়ে গেছে। আর মানুষ এখন এই মানে বাইরের দিকে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা এগুলার লাগিয়ে এখন অনেক কষ্ট করতেছে। মানে বাইরে চলাচলের মতো অবস্থা খুব কঠিন, মানে হাঁটু পানি দিয়ে বাইরে দোকান বা মসজিদে যাতায়াত করতে হয়। তো এটা আসলে মানুষের এই যেটা মানে তাদের বক্তব্য যে তারা এই ড্রেনেজ ব্যবস্থাগুলো খুব ভালো না করিয়া পানির এই মানে অবস্থা তৈরি হয়েছে। তো এটা আসলে মানুষের জীবনের লাগে খুব একটা এই অভিশাপ হইয়া দাঁড়াইছে। এই বাড়ি বৃষ্টি হইলেই মানে এইরকম অবস্থা সৃষ্টি হয়। আজকে প্রায় 2-3 বছর থেকে এইরকম অবস্থা উপসর লক্ষ্য করা হয়। তো এটা আসলে উপযুক্ত কর্তৃপক্ষ যারা তারা আসলে দৃষ্টি দেওয়ার বিষয় আমরা মনে করি যে এই ব্যবস্থাগুলো করলে মানুষের এই বিশেষ করে উপশহরে যে কয়েকটা ব্লক আছে তারার এই কষ্টটা লাঘব হইব আমরা মনে করি। আর তো আসলে এইটা আজকের দিনের মতো এই অবস্থা দেখার পরে অনেক দুঃখ লাগে মানুষের জন্য, যারা বিশেষ করে নিচতলায় আছে বাচ্চা সহ বা তারা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আসলে এই পানির মধ্যে একেবারে এই অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আর অনেকগুলো আসলে সরাইতে হচ্ছে পানির কারণে। তো এটা আসলে খুব আমাদের জন্য একটা অভিশাপ হিসেবে আমরা মনে করি যে উপশহরের মানুষের লাগে। তো এটা আসলে দেশবাসীর কাছে আমরা আজকের এই যারা এই মানে ভুক্তভোগী তাদের জন্য দোয়া চাই। আর বিশেষ করিয়া উপযুক্ত কর্তৃপক্ষ যারা এটা তারা যদি নজর দেয় এটা আমরা আশা করি যে এটা আমরা ওদের কাছ এটা আমাদের এই অভিশাপটা দূর হইব আমরা মনে করি। তো ধন্যবাদ জানাই সব বিশেষ।